আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের। সাউন্ডটা ভালো না, ইকো নাই না? আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের। জানিলাম না গো আল্লাহ, মরণের হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে। আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করব দৌড়া দৌড়ি। আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। গভীর মনোযোগ বন্ধু, আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যখন এই সূরা নাজিল হইয়া গেছি, আল্লাহর হাবিবের প্রাণের প্রিয় বিবি আমার নবীর 9 কানা বিবি ছিল, মতান্তরে 11 কানা বিবি ছিল। ওই বিবির কাছে গিয়া একজন বিবির কাছে গিয়া ডাইকা বললেন, ওনার নাম হইল উম্মে হাবিবা। হ্যাঁ প্রাণের বিবি উম্মে হাবিবা, আমি নবীর উপর বিদায় সূরা নাজিল হইয়া গেছে, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, এই দুনিয়ার জমিন থেকে চলে যাবার সময় হইয়া গেছে। কিছু দিনের মধ্যে আমি নবী দুনিয়া তাইকা চইলা যাইব। এবার আমার নবীর বিবি উম্মে হাবিবা আস্তে করে চোখের পানিগুলো চাইরা কান্দে। এই সংবাদটা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণের মধ্যে গিয়ে পৌঁছে গেছে। আমার নবী যে বলেছে উম্মে হাবিবা আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, এই শব্দটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চইলা গেছে। রে যুবক, ও যুবকের দল, আল্লাহর হাবিবের কদম মুবারকের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, বলেন কি আপনি নবী যদি দুনিয়া তাইকা চইলা যান, আমি ফাতেমা কার চেহারা মোবারক দর্শন করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি দুনিয়া তাইকা চইলা যান, আমি কার চেহারা মোবারকের দিকে তাকাইব? এইভাবে খাতুনে জান্নাত মা ফাতেমা সুকির পানিগুলো সাইরা কান্না শুরু করে দিয়েছে। আমার নবী ডাইকা বলে, ফাতেমা আমার কাছে আসো। জগতের মা ফাতেমা আমার নবীর কাছে গেল। আমার নবী ডাইকা বলে, ফাতেমা শুইনা নাও, আমি সবার কান্না সহ্য করতে পারি, কিন্তু আমি ফাতেমা তোমার এতই ভালোবাসি, তোমার চোখের পানি আমি নবী রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারি না। তুমি কেঁদো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবী দুনিয়া থেকে চইলা যাইবেন, আমি কেমনে সহ্য করব? এই জন্যই আমি কাঁদি। এবার আমার নবী ডাইকা বলে, ফাতেমা তুমি আমার কাছে আসো, তোমার কানটায় আমি নবীর মুখ মুবারকের মধ্যে লাগাও। কষ্ট হইতেছে আপনাদের? এই কথাগুলো বলার দরকার আছে কিনা নাই? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে, ও ফাতেমা তোমার কানটা আমি নবীর মুখ মুবারকের মধ্যে লাগাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটায় আমার নবীর মুখ মুবারকের মধ্যে লাগাইছে। কেউ যেন না শুনে, কেউ যেন না বুঝে। আমার নবী নিজেই বলতেছেন, ফাতেমা আমি নবী যদিও দুনিয়া থেকে চইলা যাই, আমি নবী দুনিয়া থেকে চলে যাবার পরে আমি নবীর অংশের মধ্যে, আমি নবীর বংশের মধ্যে যেই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাবে, ওই ব্যক্তিটা অন্য কেউ না রে ফাতেমা, ওই ব্যক্তি হইলা তুমি খাতুনে জান্নাত মা ফাতেমা। চিল্লায়া বলুন আল্লাহু আকবার।
জবান করুন ইয়া রাসূলুল্লাহ। এ ফাতেমা আমার পরে তুমি চইলা যাইবাই, আমার পরে তুমি চইলা যাইবাই। এই কথাটা যখন আমার নবীর জবান মোবারক দিয়ে বইলা পালাইছে, আল্লাহর হাবিব তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। 63 বছর জিন্দেগির মধ্যে নবীর মিথ্যা কথা নাই। 63 বছর জিন্দেগির মধ্যে নবীর আদর্শ গ্রহণ করে নিয়েছে। কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে আল আমিন হিসেবে জানতো, কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে আল আমিন হিসেবে মানতো। কিন্তু অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করছে, মুসলমান হইছে, আবার অনেকেই দেই কাজাই কয় বাপদাদার ধর্মের মধ্যে সুন কালি লাগাইতে পারবো না, এই জন্য অনেকে মুসলমান হয় নাই। কিন্তু আমার নবীকে সবাই ভালোবাসতো। এ যুবক ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুই না এবার দেখা যায় মুস্কি একটা হাসি মাইরা দিছে। মরণের সংবাদ শুনলে কেউ হাসে না রে মুরাদনগরের মানুষ। একজন ডাক্তার যদি বলে আপনার এমন একটা রোগ হইছে, আপনি বেশি দিন আর টিকবেন না, আপনার ক্যান্সার রোগ হয়ে গেছে, আপনি মাত্র 6 মাস বাঁচবেন, তখন দেখা যায় লোকটা দেখা যায় জিন্দা একটা লাশ হয়ে গেছে। যদিও তার দেহের ভিতরে 6 মাস পর্যন্ত রুহুটা থাকে, এরপর দেখা যায় লোকটা জিন্দা একটা লাশ হয়ে যাইব, কারণ মরণের একটা নির্দিষ্ট সংবাদ পাওয়া লাইছে। এই জন্য মানুষ টেনশনে পইরা যাইব, মানুষ হতাশার মধ্যে পইরা যাইব, মানুষ পেরেশানির মধ্যে পইরা যাইব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মরণের সংবাদটা গোপন রাইখা দিয়েছে, এটাকে ওপেন করে দেই নাই। চিল্লায়ে বলুন ঠিক না বেঠে? সবাই বলি মারহাবা। তাহিরি হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। আমরা এদিকে চান কেন? সময় হইল নাই তো, আমি তো খালি শুরু হয়েছে না। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছিলাম এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে যে হুজুর ঈদ হুজুরে ঢুকছে, তোমরা মুরাদনগর আল্লাহ চত্বরে গিয়ে উপস্থিত থাকো। এখন হুজুরে ফোন দিচ্ছে আল্লাহ চত্বর আছে কিন্তু রাস্তা চিনে না বিদায় আমাদের এখানে আসতে পারতেছে না। তোমরা যদি মুরাদনগর গিয়ে থাকো, যোগাযোগ থাকে তোমাদের সাথে, তাহলে অতি তাড়াতাড়ি আল্লাহ চত্বরে মুরাদনগর চলে যাও। হুজুর মুরাদনগর আল্লাহ চত্বরে অবস্থান করতেছে। সকল বলি মারহাবা, জবানগুলো মারহাবা। মোহাম্মদ কে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে অনুরাগে। আল্লাহুম্মা সাল্লি, সবাই আওয়াজ হবে, একটু সাইবা সাইবা বসুন, সাইবা সাইবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বন্ধু। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই মাত্র বলছে ফাতেমা আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে তোমার সঙ্গে আমি নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে আমি নবীর দেখা হইবে, তুমি তাড়াতাড়ি দুনিয়া থেকে চইলা যাইবা। 6 মাসের একটা কথা বলেছে, 6 মাস পরে তুমি দুনিয়ার জমিন থেকে চইলা যাইবা। আমার নবী এই সংবাদটা জানাইয়া দেওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা তখন একটা মুস্কি হাসি মাইরা দিছে। আর আমরা যদি কইতো 6 মাস বাঁচবাই, তাহলে আমরা দুনিয়ার জমিনের মধ্যে জীবন্ত লাশ হইয়া যাইতাম। কথা বলুন ঠিক না বেঠে? মা ফাতেমা এখন খুশি হইয়া গেছে, কারণ নবী সারা ফাতেমা বাঁচতে চাই না, নবী সারা ফাতেমা থাকতে চাই না, নবী সারা ফাতেমা দুনিয়াতে থাকতে চাই না। মা ফাতেমার জীবন আর আমাদের ফাতেমার জীবন, আমার নবীর জীবন আর আমাদের জীবনের মধ্যে পার্থক্য আছে কিনা নাই? আরো জবান খুলে বলা আছে কিনা নাই?
এরপরে আস্তে আস্তে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে চইলা যাইবে রে বাবা। এরপরে মনে করেন সফর মাস চলে আসছে, সফরের পরে হইল, কিন্তু সফরের পরেই হইল রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছিলেন। সফর মাসের মধ্যভাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী জানে দুনিয়া থেকে চইলা যাইব। ওই নবী রাহমাতাল লিল আলামিন একদিন জান্নাতুল বাকির মধ্যে গেছে। জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরামগণ শুইয়া রইছেন। সাহাবায়ে হাজার 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 সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকির মধ্যে শুইয়া রইছে। আমার নবী দুনিয়া থেকে চলে যাইবে রে বাবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন বিদায় নেওয়ার আগে সাহাবায়ে কেরামগণের কবরগুলোকে সামনে রাইখা এই মদিনা শরীফের বিশাল কবরস্থান জান্নাতুল বাকি সামনের দিকে রাইখা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নিজে কবর জিয়ারত করছেন, সাহাবায়ে কেরামগণের কবর জিয়ারত করছে। তাহলে বোঝা গেল কবর জিয়ারত আমার নবীর সুন্নত। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আপনি তাদেরকে ভুলে গেলে চলবে না। আপনাকে কবর জিয়ারত করতে হবে, এটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। কবরের মধ্যে গিয়ে যদি আপনি আপনার মায়ের জন্য, আপনি আপনার বাবার জন্য দুই ফোঁটা চোখের পানিগুলো ছেড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি বলে চোখের পানিগুলো ছাইরা দেন, নাকের ডগায় পানি আসতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের আযাব বন্ধ করতে দেরি হয় না। ঠিক কিনা বলো? তাহলে জিয়ারতের দরকার আছে কিনা না? তাহলে জিয়ারতের দরকার আছে কিনা নাই? জিয়ারত করা হলো নবীর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত কার সুন্নাত? স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাক মোবারক জিয়ারত কার সুন্নাত? মা বাবা আত্মীয় স্বজন সবার কবর জিয়ারত কার সুন্নাত? নবী শিখায় গেছে। কথা কোন ঠিক না বেটি? সাহাবায়ে কেরামগণের কবর সামনে রেখে জিয়ারত আদায় করার পর আবু মুয়াইহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন। অনেক সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে ছিল। এই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব ডাইকা বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো ইজ্জত সম্মান লইয়া দুনিয়া থেকে চলে গেছো, কিন্তু এমন একটা জামানা আসবে, যেই জামানাটা হলো এমন একটা জামানা, হাতের তালুর মধ্যে আগুন ডাকতে যেই রকম কষ্টকর হবে, এই জামানাতে ঈমান ডাকতে চাইতে আরো বেশি কষ্ট হবে। এই জামানা হলো সেই জামানা। কথা বলুন ঠিক না বেটি? কথা বুঝে আসছে? গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, এ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণের কবর জিয়ারত কমপ্লিট করলেন। এরপরে আমার নবী আবু মুয়াইহাবাকে লক্ষ্য কইরা ডাইকা বলে, হে আমার সাহাবী, ও আবু মুয়াইহাবা রে, আমি তোমাকে বলি তুমি শুইনা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কয়েকটা নিয়ামত আমাকে দান করছে। এর মধ্যে একটা নিয়ামত হইল, আমি নবী যতদিন দুনিয়াতে ইচ্ছে হয় ততদিন আমাকে দুনিয়াতে তাকার অনুমতি দিয়েছেন। দুই নাম্বার একটা নিয়ামত হইল, আমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত ধনভাণ্ডারের চাবি আছে, ধনভাণ্ডারের চাবি আমি নবীর হাত মুবারকের মধ্যে আমার আল্লাহ দিতে চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে আর কি দিছি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, রে সাহাবী, 3 নাম্বার আমাকে নিয়ামত দান করছে। আমি নবী যদি দুনিয়া তাইকা চইলা যায়, আল্লাহর সান্নিধ্যে আমাকে রাইকা দিবেন, আমি জান্নাতি মেহমান হয়ে যাইব। আবু মুয়াইহাবা ডাইকা বলে, নবী গো, আমরা চাই আপনি নবীর দিকে তাকায়া থাকতে। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি লম্বা হায়াতের বাজেটটা গ্রহণ কইরা নেন, আর ধনভাণ্ডারের চাবিটাই আপনি গ্রহণ কইরা নেন। আল্লাহর হাবিব ডাইকা বলে, হ্যাঁ আবু মুয়াইহাবা, না,
আমি ধনভাণ্ডারের চাবি আমি গ্রহণ করি নাই। আজকে আমার নবীকে বলা হয় গরিব। না না, আল্লাহর হাবিবকে আমার আল্লাহ দেব দুনিয়ার জমিনের মধ্যে গরিব বানায়া পাঠাইছে, গরিব সুরতে রাখছে মানুষকে শিক্ষা দানের জন্য। মূলত আমার নবী গরিব ছিলেন না। কথা বলুন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, আবু মুহাইহাবা কয় ধনভাণ্ডার চাবিটা আপনি নেন না। আল্লাহর হাবিব ডাইকা বলেন না না, আমার ধনভাণ্ডারের চাবির প্রয়োজন নাই, আমার লম্বা হায়াতের কোনো প্রয়োজন নাই। আমি চইলা যাইতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথাগুলো বইলা আমার নবীর সাহাবী আবু মুহাইহাবা সহ সাহাবায়ে কেরাম চইলা গেলেন যার যার বাড়ির মধ্যে। আমার নবী ইন্দিমেন্ট টাইমে চইলা গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের ভিতরে। ও মুরাদনগরের মানুষ রে, আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই মাত্র ঘরের ভিতরে গেলেন, নবীজির হুজরা মুবারকের ভিতরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেল, গিয়ে দেখতেছেন আয়েশা চোখের পানিগুলো সাইরা কান্দে। কিরে আয়েশা, তুমি কান্নাকাটি করতেছো কেন? আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা ডাইকা বলে, নবী গো, আমার মাথা মুবারকের, আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, এই জন্যই আমি কান্নাকাটি করতেছি। আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, এই জন্যই আমি কান্দি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন বুঝতে পারলেন মা আয়েশার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, এবার আমার নবী ডাইকা বলে, আয়েশা ব্যথা তো তোমার মাথার মধ্যে নয়, ব্যথা তো আমি নবীর মাথার মধ্যে। আমার নবী যখন এই কথাটা বলেছে, আয়েশার মাথার ব্যথা আমার নবীর মাথা মুবারকের মধ্যে চলে আসছে। আয়েশার যেই কষ্ট ছিল আমার নবী সেই কষ্টটাকে গ্রহণ করে নিয়েছে। এটাকে বলা হয় সালব, ফয়েজের মাধ্যমে একজনের অসুখ আরেকজনের টাইনা নেওয়া। এটাই আমি আপনি পারবো না, কিন্তু আল্লাহর প্রিয় বন্ধুদেরকে আল্লাহ এইরকম ক্ষমতা দান কইরা দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা আয়েশা সিদ্দিকা সুস্থ হইয়া গেছে, আমার নবী অসুস্থ হইয়া গেছে। আমার নবীর মাথা মুবারকের মধ্যে ব্যথা। এরপরে আস্তে 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 আমার নবী অসুস্থ হয়ে যায়। আমার নবীর শরীর মুবারকের মধ্যে তাপ, আমার নবীর শরীর মুবারকের মধ্যে জ্বর, নবীজির মাথা মুবারকের মধ্যে ব্যথা। বন্ধুরে আমার আস্তে 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 যখন আমার নবীর ব্যথা বেদনা বেড়ে গিয়েছে, আমার নবীর শরীরের অসুস্থতা যখন বাইরে গিয়েছে, সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে দেখার জন্য যায়। গিয়ে দেখে আমার নবী অনেক অসুস্থ। সাহাবায়ে কেরামগণের মন তেমন একটা ভালো না। যুবক বারা, এইভাবে আস্তে কইরা যখন দিনের পর দিন চইলা যাইতেছে, সফর মাস আস্তে আস্তে শেষ হইয়া 30 তারিখ চলে আসছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সফর মাসের 30 তারিখ, যেটাকে বলা হয় আখিরি চাহার সুম্বা, এই সফর মাসের 30 তারিখটাকে বলা হয় আখিরি চাহার সুম্বা। আমার নবীর দুনিয়ার হায়াতের শেষ গোসল। আল্লাহর হাবিব সফর মাসের 30 তারিখ সকাল বেলায় বুঝতে পারলেন আমার নবী একটু সুস্থ হয়ে গেছে। আমার নবী সকাল বেলা যেই মাত্র সুস্থ হয়ে গেছে রে বাবা, আমার নবী আবার ডাইকা বলে, আয়েশা, ও প্রাণের আয়েশা, আমারে তুমি গোসল দেওয়াও। আমি যখন সুস্থ হয়ে গেছি, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কথা শুইনা আয়েশা সিদ্দিকা খুশি হইয়া গেছে। আমার নবীরে গোসল করাইতাছি। আমার নবী ডাইকে বলে, আয়েশা, আয়েশা রে, আমি গোসল করব সকাল বেলায়। আমার হাসানকে নিয়ে আসো, আমার হুসাইনকে নিয়ে আসো, আমার ফাতেমারে নিয়ে আসো, আমার আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে আসো। আজকে আমি সবাইরে লইয়া একসাথে নাস্তার মধ্যে বসবো। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দেন।
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে অনে তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদানে পরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বল ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেঁথে রেখেছি প্রেমেরই মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা আমার নবী সুস্থ কই আমি এদেরকে একসাথে আজকে নাস্তার মধ্যে বসবো নবী আমার খুশি সুবহানাল্লাহ কর। অসুস্থ মানুষ যখন সুস্থ হয়ে যায় এ যুবক মুরব্বী বাবাজিরা আজকের মাহফিলে আপনারা যারা যারা আছেন সবচাইতে প্রিয় জিনিস একজন মানুষের কাছে সেটা হলো নিজের সুস্থ থাকা। আপনার ধন সম্পদ আপনার টাকা পয়সা আপনার অট্টালিকা আপনার 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং এর মালিক আপনি যদি সুস্থ না থাকেন এই সম্পদের কোনো দাম নাই কথা কোন ঠিক কিনা? একটা মানুষের কাছে সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থ থাকা। এটা যে অসুস্থ হে কই পারবো কথা কোন ঠিক না বেটি? একমাত্র যার দাঁত নাই হে কই পারবো দাঁতের যে কত প্রয়োজন কথা বলুন ঠিক না বেটি? যার যেই সমস্যা সে বলতে পারবে। এজন্য টাকা পয়সা দ্বন্দ্ব ধীরামণি মুক্তা কোনো কিছুই কোনো প্রকারে আসবে না যদি আপনি নেক আমল নিয়ে কবরের মধ্যে না যাইতে পারেন তাইলে কোনো লাভ হবে না। আর দুনিয়াতে সুস্থতা থাকাটা সবাই চায় কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা এ মুরব্বি বাবাজিরা গু আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারে গোসল করাইয়া দিয়েছেন। আমার নবী গোসল কইরা আস্তে আস্তে ঘরের মধ্যে হুজরা মুবারকের মধ্যে আসছে। এইটা হলো আমার নবীর দুনিয়ার শেষ গোসল। এরপরে আমার নবী জীবিত অবস্থায় আর গোসল করেন নাই কথা কোন ঠিক না ঠিক? এ যুবক ভাইরা আল্লাহর হাবিব গোসল মুবারক সাইরা আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে গিয়ে বসছে। আমার নবী হযরত ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে আমার নবী নাস্তার মধ্যে বৈশা গিয়েছেন। এই ওই দিক দিয়া দেখা যায় আল্লাহর নবী যে 30 সফর রোজ বুধবার আমার নবী সকালবেলা সুস্থ হয়ে গেছে। এই সংবাদটা সাহাবায়ে কেরামগণের কানের মধ্যে আস্তে আস্তে যাওয়া শুরু করে দিয়েছে। আমার নবী পার্সোনাল সেক্রেটারি হইল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদটা পৌঁছে দেওয়া হয়েছে। বেলাল রে ও প্রাণের বেলাল, এই বেলাল যেমন তেমন বেলাল না। বেলালকে দেখতে অনেক কালো, বেলালকে দেখতে অনেক কুৎসিত, কিন্তু ওই বেলাল আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পার্সোনাল সেক্রেটারি বানাইছে। শুধু তাই নয়, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে রে বাবা। যেমন তেমন ব্যক্তির ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আমার নবীর প্রেম ছিল, আল্লাহর প্রেম ছিল। এই জন্য এত আঘাতের পর আঘাত করছে বেলাল। উমাইয়ার গোলাম হিসেবে যখন দায়িত্ব পালন করতো, বেলালরে অনেক আঘাত করছে। ইসলাম ধর্ম গ্রহণ করে যখন মুসলমান হয়ে গিয়েছে, ও যুবকের দল, উটের পিঠে দড়ির মধ্যে লটকায়া, রশির মধ্যে লটকায়া, মরুভূমির এই তফতফ বালুর মধ্যে লটকায়া গোড়াইছে। শরীর তাইকা চামড়াগুলো কষে পইরা যাইতেছে। বেলাল রে কয় আল্লাহর নাম বইলা যা, রসুলের নাম বইলা যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে না রে না, আল্লাহর জমিনের মধ্যে একমাত্র যেই ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর মনোনীত যেই ধর্ম, এই ধর্মের নাম কি? জোরে বলেন কি? ওই ইসলামে আমরা থাকতে চাই কি চাই না? ওই ইসলামে 100% প্রবেশ করার দরকার আছে কিনা নাই? কিছু মানবেন, কিছু ছাড়বেন, এটাকে 100% ইসলাম বলা হয় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বেঈমানদেরকে ডাক দেয় নাই, আল্লাহ মুনাফিকদেরকে ডাক দেয় নাই, আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই, আল্লাহ মুশরিকদেরকে ডাক দেয় নাই। একমাত্র তাওহীদের উপর যারা 100% ঈমান এনেছে, রিসালাতের উপর যারা 100% ঈমান এনেছে, তাদেরকে বলা হয় ঈমানদার। আল্লাহ কয়, হে ঈমানদার, উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস-সিলমি, ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণরূপে। হত্যা বলুন ঠিক কিনা? পরিপূর্ণরূপে। ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে ঢুকলে সুদ খাওয়া যায় না। এখন দেখবেন অনেকে বেজার হয়ে যাবে। কষ্ট হইতেছে আপনাদের? আমারও তো সিনোনি, আমি তো পুরান জিনিস। আমি আরো কয়েকবার আইছি এখানে। নাও, আমি এই এলাকাতে আরো অনেক প্রোগ্রাম করছি। কথা কন্টিক নেই। আমার ভাই তাহিরি ভাই মনে আজকে এই প্রথমই মাহফিলটাতে নাকি? তাহিরি ভাই আরো আইসা আছে 2 বার। আমি মনে আরো 2 বার মনে আইসা আসছি। আরো আমার এই বাইরে এখন আসছি। আপনারা কি বেজার হইছেন? সুদ যারা খায়, এটা কি 100% মুসলমান? এখন অনেকে বেজার। কষ্ট নিন না, আমি কোরআন সুন্নাহর কথাগুলো বলতে হবে, কারণ এটা আল্লাহ আমাদেরকে আইন করে দিছে যে উলামায়ে কেরামগণ যদি সত্য কথাগুলো, হক কথাগুলো নাও উপস্থাপন করে, হাসরের ময়দানে জাহান্নামের কেসি দিয়ে তার জিহ্বা কাটা হবে। ঠিক কিনা? এই জন্য একজন ব্যক্তি যখন সুদ খায়, সুদখোরকে কখনো 100% মুসলমান বলা যাবে না, ঘুষখোরকে কখনো 100% মুসলমান বলা যাবে না, সুরকে কখনো 100% মুসলমান বলা যাবে না। 5 ওয়াক্ত নামাজ যারা বাদ দেয়, তাদেরকে 100% ইসলামের ভিতরে প্রবেশ করছে, এটা বলা যাবে না। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? তাহলে সুদ ছাড়ার দরকার আছে কিনা নাই? গোশ ছাড়ার দরকার আছে কিনা নাই? মদ পান করা জায়েজ? মদ ছাড়ার দরকার আছে নি? গাঁজা, এই গাঁজা আছে আপনাদের এলাকাতে? নাই, মুরাদনগর আলহামদুলিল্লাহ ভালো মানুষ। গাঁজা আছে আপনাদের দেশে? গাঁজা ছাড়ার দরকার আছে কিনা নাই? ইয়াবা, কোন ইয়াবা, ফেন্সি, এগুলা যুবকরা ভালো করেছি নে। অনেক সময় বাপের গলার মধ্যে গিয়ে ছুরি লাগা, কপ ফুট, হে আসিন ফুট, বাপের ঘরের ফুট, হে গিয়ে আব্বার হয় ফুট, যা সেটে হাফের সাথে আমার এখন কিন্তু নাইলে খুবাইলাম, বাপরে গিয়ে জব করিলাম। এরকম জবাই করছেও, এইরকম আঘাত করছে বাপ মাকে। এই জন্য আপনার ছেলের প্রতি খেয়াল রাখবেন। আপনার ছেলে যদি দুষ্ট লোকের প্ররোচনার মধ্যে পড়ে যায়, আরেকটা ইয়াবাকুরের সঙ্গে চলে যায়, আপনার ছেলে একদিন ইয়াবাকুর হয়ে যাবে।
এই জন্য শেখ সাদি একটা কথা বলেছিলেন, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলুন ঠিক না বেঠিক? সঙ্গীটাকে বাছাই করে নিতে হবে, সঙ্গীটাকে যাচাই করে নিতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে সর্বোত্তম বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। তাদেরকে আল্লাহ দুনিয়াতে নিয়ামত দান করেছে। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সাহাবায়ে কেরামগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার ওলিগণ। আপনি 4 দলের ভিতরে থাকতে হবে, সাইরের বাইরে গেলেই বেজার। কথা কোন ঠিক না বেঠিক? 4 দলের ভিতরে থাকতে হবে। নবীর পক্ষে তাহন লাগবো, সাহাবায়ে কেরামের পক্ষে থাকতে হবে, শহীদদের পক্ষে থাকতে হবে, ওলি আল্লাহর পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এরাই হচ্ছে ওয়াহাসুনা উলাইকা রফিকা, এরাই হলো তোমার আমার উত্তম বন্ধু। আমরা বন্ধু নির্বাচন করতে আমরা অনেক সময় উল্টা ফল্টা করে লাই। এই জন্য কোন বন্ধুর সাথে চললে জাহান্নামে জ্বলা লাগবো আর কোন বন্ধুর সঙ্গে গেলে জান্নাতে যাওয়া যাবো এটা বুঝি না। এই জন্য রাসূল কয়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে ভালোবাসা রাখে তার সঙ্গে তার হাসর নসর হয়। এই জন্য বন্ধুটা ভালো লাগবো। বেলাল বেলাল নবীর পক্ষের লোক, কষ্ট হইতেছে, এতগুলো আঘাত করছে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। উডের ভিসে দিয়া লটকায় লটকায় ঘুরাইছে দরবার মধ্যে ফিরিয়া কয়, আমি সত্যই নবীর জন্য, কুরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি। এরপরও ইসলামের পথ থেকে চুল পরিমাণ বিন্দু মাত্র নড়ব না। এটাকে বলা হয় 100% মুসলমান। গভীর মনোযোগ যুবক ভাইয়ারা, অনেক লম্বা কথা, ওই দিকে যাব না। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তপ্তময় মরুভূমির এই গরম বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিচে শোয়া নিছে। বেলালের বুকের মধ্যে বড় একটা পাথর রাইখা দিয়েছে। এরপর দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জল্লাদে কয়, এ বেলাল, এখন কিন্তু তুমি আর মারা যাইবা। এইভাবে কিছু সময় থাকলে তুমি বেলাল কিন্তু মারা যাইবা। তুমি তোমার আল্লাহ রাব্বুল আলামিন রে বুইলা যাও। বেলাল এক বাক্যে ডাইকা বলে, মরলে শহীদ বাঁচলে গাজী, এরপরে আমি ঈমান দিতে রাজি না। এইভাবে একটার পর আরেকটা শাস্তি, এই শাস্তিটা দেওয়ার পর এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কুটির সঙ্গে বাঁধলেন। হাতগুলা পিছনের দিকে নিয়া রে বাবা, পাগুলো দেখা যায় কুটির মধ্যে এইভাবে বান্ধিছে। হাতগুলো কুটির মধ্যে বান্ধিয়া চাবুক দিয়া আঘাতের পর আঘাত করতেছে বেলাল রে যতই আঘাত করে বেলাল শুধু হাসে। এই জন্যই তো আমরা অনেক সময় শানটা গাই, হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মনে, হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মনে, প্রাণের নবী আছে আমার অন্তরে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, এরপর বেলালকে যতই আঘাত করে চাবুক দিয়া মারি, জল্লাদে আঘাত করে, আর বেলাল কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু ওয়াহিদ, আমার আল্লাহ একজন, আমরার আল্লাহ কয়জন? জোরে কর, আরো জোরে। এক আল্লাহর ইবাদত চাই কি চাই না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। সিল্লায়া বলুন ঠিক কিনা? বাইতুল্লাহ এক,
এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবনার মরণ তো একটাই একটা তো জীবনার মরণ তো একটাই একে সাথে মিলে মিশে একটি তো প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হো করিয়া হবান সিল্লায়া বলুন আল্লাহু আকবার। এই বেলালে এক আল্লাহর কথা হয় আল্লাহর কথা কয় আল্লাহু ওয়াহিদ আল্লাহু ওয়াহিদ আল্লাহু ওয়াহিদ আল্লাহ এক কই বুইলা যা বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে আঘাতের পর আঘাত করে কই আমি বলবো না বেলাল হাসে আবু বকর রাস্তা দিয়া যায় এইভাবে বেলালকে যখন মারধর করতেছে রে বাবা আবু বকর দইরায় আমার নবীর কদম মোবারকের মধ্যে যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো বেলাল রে আঘাতের পর আঘাত করতেছে আমি সহ্য করতে পারি না বেলাল রে কি করে শুই না নেন আমার নবী তো সব কিছুই বুঝে বেলাল রে কয় আমি দেখতেছি বেলাল রে চাবুক দিয়া মারে আর বেলাল হয় আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বেলাল রে মারে বেলাল হাইসা হাইসা কয় আল্লাহু আহাদ যতই বেলাল রে আঘাত করে বেলাল হাসে ইয়া রাসূলুল্লাহ বেলালের জন্য আমার মায়া লাগা গেছে আমার নবী কই আবু বকর যাও 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 আমার বেলালকে কিন্না নিয়ে এখন তুমি চলে আসো এই পরীক্ষার মধ্যে আমার বেলাল পাস করছে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী দিনার দিরহাম দিছে আবু বকর দিনার দিরহাম দিছে আমার নবী কই আমিও শরীক রইলাম আমার বেলালকে উমাইয়ার যত দিনার দিরহাম লাগে তত টাকার বিনিময়ে কিন্না নিয়ে আসো আবু বকর গিয়া ডাইকা বলে উমাইয়া আমার বেলাল রে কষ্ট দিয়েছো কত টাকার বিনিময়ে আমার বেলাল রে সারবায় কন্টাক্ট কইরা বেলাল রে কিন্না লই আইছে আমার নবীর দরবারে ও বেলাল তোমার এত আঘাত করে তুমি কেন কান্নাকাটি করো নাই আবু বকর জিজ্ঞেস করে এইভাবে চাবুক দিয়া মারধর করে তুমি কেন কান্দো নাই তুমি কেন হাসতেছো এ যুবক ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে দুনিয়ার মানুষ শুই না নাও আবু বকর তুমি শুই না নাও আমি কেন কান্দি নাই কারণ আমি তো আমার নবীর প্রেমের বাজারে বিক্রি হইব দুনিয়ার মানুষ দুনিয়ার বাজার তাইকা যদি কোনো কিছু কিনে একটা কদু কিনতে গেলে কদুটারে যাচাই কইরা লয় কদুটা ভালো না খারাপ কিছু ফল কিনতে গেলে ফল রে যাচাই বাছাই কইরা লয় ফল ভালো নাকি খারাপ মা বুন্ডা পাতিলা কিনে পাতিলা মাটির পাতিলা কিনে 30-40 টাকা দিয়া ওই মাটির পাতিলাটা কিনতে গেলে দেখা যায় পাতিলারে যাচাই কইরা লয় কথা কোন ঠিক কিনা এইভাবে পাতিলার মধ্যে টুকা দেয় পাতিলা যদি ভালো হয় তাহলে টুনটুন করে আইছে স্বেচ্ছাসেবক যারা আছেন আমি আপনাদেরকে বলবো আপনার রাস্তাটা ক্লিয়ার করে দেন ভাই চলে আসতেছে স্টেজে নিয়ে আসবেন সবাই রাস্তাটা ক্লিয়ার রাখেন এদিকে তাকান আপনারা আমার দিকে তাকান আপনার দিকে তাকান আচ্ছা একটা মহিলা যদি একটা পাতিলা কিনতে গেলে যাচাই করে কিনে কয় আমি আমার নবীর প্রেমে বিক্রি হইব আমি যাচাই কইরা আমার নবী কিনতাছে আমি হাস্যজ্জ্বল চেহারা লইয়া নবীর প্রেমের বাজারে বিক্রি হইছি সুবহানাল্লাহ আমি করতাম কিসের কালেকশন মাহফিলে না মসজিদে আহা ও আজ কিন্তু রাখাইছি কষ্ট হইব ওই যে বলছিলাম বেলাল কে যখন সংবাদটা দিছে বেলাল নবী সুস্থ হয়ে গেছে গা বেলাল মদিনার ঘরে ঘরে দাওয়াত দিতেছে নবী সুস্থ হইছে কে নবীকে দেখবাই চলে আসে সুবহানাল্লাহ এলাকার মানুষ যে যাই বলল সর্বনাম প্রেম জীবনে এলাকার মানুষ যে যাই বলল সর্বনাম প্রেম জীবনে আমার বলিবা গো মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বনেলো কাইলে রে দয়াল কোন বনেলো কাইলে আমার তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা
কোন বনেলো কাহিলার দহিয়াল কোন বনেলো কাহিলি আমার তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 মনোরে মনোরে মাশাআল্লাহ তোর সনে মধুর আলাপনে কি কোথায় না ছিল হঠাৎ করে আজিজের নাম কে বলাইয়া দিল মারহাবা তোর সনে মধুর আলাপনে কি কোথায় না ছিল হঠাৎ করে তাহিরের নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ আমার মদন এ মনে পাগল আজিজের মদন এ মনে পাগল আবার কারে পাইলে আমার তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমাঙ্গনে জহলি রে মুর্শিদ প্রেম বিরহে জহলি আমার তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 দয়ালে রে তোর প্রেম জাগালা আমি জইলা পয়রা কানা আইছে আইছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কাম হইছে না কইছে মারা বলা হয়ে গেছে না একটা চেয়ার দিন একটা চেয়ার দিন একটা চেয়ার একটা চেয়ার এই সেটা লোস্তাম মাসুদ কোন লোক আমি কি দেখছি
সম্মানিত অত্র এলাকা মুরব্বীরা, যুবক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।